তো বন্ধুরা আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি আলু পটল আর পনির দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো চলেন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখানে আলু পটল আর পনির নিয়ে নিয়েছি। পনিরগুলো এই সাইজ করে কেটে নিয়েছি, আর আলুগুলো দেখে হয়তো বুঝতে পারছেন কীভাবে কেটেছি। পটলগুলো একটা পটল থেকে 2 খণ্ড করে নিয়েছি। এখন পনিরটা ভেজে নেব। তো বন্ধুরা, কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। আর আমার রান্না করার পদ্ধতিটা যদি আপনাদের ভালো লাগে, সম্পূর্ণ ভিডিওটা দেখে একটা লাইক করে রাখবেন। এটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। ও হ্যাঁ, পনিরটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি। আপনারা যদি বাড়িতে পনির বানাতে চান তাহলে কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি অবশ্যই পনির বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। পনিরটা ভেজে নিলাম, এখন আলু আর পটলটাকেও ভেজে নেব। আলু আর পটলটা কিন্তু আমি একসঙ্গেই ভেজে নেব। একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি, হলুদ এখন আমি আর দিব না। ঢাকা দিয়ে ভেজে নেব, তাহলে কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর এদিকে ভাজাও হয়ে যাবে। ঢাকনাটা তুলে নিচ্ছি, আর দেখেন আলু আর পটলটা কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি, আর এদিকে সেদ্ধও হয়ে গেছে আলুটা। এখন আমি তুলে নেব। সামান্য একটু কড়ার মধ্যে তেল আছে, আর একটু তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা সামান্য একটু ভেজে নেব। দিচ্ছি তেজপাতা, একটু ছিঁড়ে দিয়ে দিচ্ছি। একটু গোটা জিরে, আর এখানে নিয়ে নিয়েছি আমি 1 চামচের মতন চিনি। চিনিটা তেলের মধ্যে দিয়ে দিব, তাহলে কিন্তু গ্রেভির কালারটা খুব সুন্দর হয়। চিনিটা এখন একটু গলিয়ে নেব। আমি যেভাবে রান্নাটা করছি বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, অসাধারণ লাগবে খেতে। চিনিটা গলে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা, আর টমেটো কুচি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, এখন ঢাকা দিয়ে টমেটোটা সেদ্ধ করে নেব। এখন কিন্তু সম্পূর্ণ লো ফ্লেমে হবে রান্নাটা। বারবার ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে টমেটোটা সেদ্ধ করে নিয়েছি। এখন বাকি মশলাগুলো অ্যাড করে নেব। শুকনো লঙ্কার পেস্ট, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো সামান্য একটু কষিয়ে নিলাম। এখন ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে আলু আর পটলটাকে 2 মিনিটের মতন কষিয়ে নেব। দেখেন বন্ধুরা, কত সুন্দর কালার হয়েছে না।
আমি যেভাবে রান্নাটা করলাম সেভাবে রান্নাটা করবেন। তেলের পর 1 চামচের মতন চিনি দিয়ে দিবেন, তাহলে মশলার স্বাদটাও ব্যালেন্স হয়ে যাবে আর কালারটাও খুব সুন্দর আসবে। 2 মিনিটের মতন কষানো হয়েও গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব জল। ঝোলটা ফুটে উঠলে তারপরে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। খুব সুন্দর ঝোলটা ফুটে গেছে। এখন ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরগুলো দেওয়ার পরে ঝোলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এখন নামানোর আগে দিয়ে দিচ্ছি গরম মশলা। তো বন্ধুরা, কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।